সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরের প্রয়াণ দিবসে তাকে প্রণাম, যিনি 1910 সালের 19 অক্টোবর ব্রিটিশ ভারতের লাহোরে জন্মগ্রহণ করেন। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছিলেন একজন কিংবদন্তি জ্যোতির্পদার্থ বিজ্ঞানী এবং নোবেল পুরস্কার বিজয়ী। পদার্থবিজ্ঞানে তার অবদান এতটাই গভীর ছিল যে তিনি আজও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে বিবেচিত। চন্দ্রশেখর তার প্রাথমিক শিক্ষা মাদ্রাজে প্রেসিডেন্সি কলেজে সম্পন্ন করেন। চন্দ্রশেখর সীমা নামক যুগান্তকারী তত্ত্বটি আবিষ্কার করেন। এই তত্ত্ব অনুসারে একটি শ্বেত বামন নক্ষত্রের ভর সূর্যের ভরের 1.4 গুণের বেশি হলে তা মহাকর্ষীয় সংকোচনের ফলে কৃষ্ণগহ্বর বা নিউটন নক্ষত্রে পরিণত হবে। এই আবিষ্কারটি জ্যোতির্পদার্থ বিজ্ঞানের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করে। 1937 সালে চন্দ্রশেখর শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দেন এবং সেখানে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে অধ্যাপনা করেন। তিনি বিভিন্ন বিষয়ে গবেষণা করেন, যেমন নক্ষত্রমণ্ডলীর গতিবিদ্যা, কৃষ্ণগহ্বর বিকিরণ, স্থানান্তর এবং সাধারণ আপেক্ষিকতা। তার গবেষণা পদ্ধতি ছিল অত্যন্ত কঠোর এবং গাণিতিক। 1983 সালে চন্দ্রশেখর তার চন্দ্রশেখর সীমা আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, নক্ষত্রের বিবর্তন এবং কাঠামোর ওপর তার যুগান্তকারী তাত্ত্বিক গবেষণার জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হলো। নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি আরও সক্রিয়ভাবে গবেষণা চালিয়ে যান। চন্দ্রশেখর কেবল একজন মহান বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন সংস্কৃতিবান এবং রুচিশীল ব্যক্তিও। তিনি সাহিত্যের প্রতি গভীর আগ্রহ রাখতেন। তার জীবনী থেকে জানা যায় তিনি কাজকে জীবনের মূল অংশ হিসেবে দেখতেন এবং অবসরের চেয়ে কর্মকে বেশি প্রাধান্য দিতেন। 1995 সালের 21শে অগস্ট চন্দ্রশেখর মারা যান, কিন্তু তার আবিষ্কার এবং অবদান জ্যোতির্পদার্থ বিজ্ঞানের ইতিহাসে চিরকাল অম্লান হয়ে থাকবে। তার জীবনে বিজ্ঞানপ্রেমীদের জন্য একটি অনুপ্রেরণা। চন্দ্রশেখর তার কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা করেছে। তার গবেষণার ক্ষেত্রগুলো ছিল অত্যন্ত বিস্তৃত। তিনি প্রমাণ করে যে একটি শ্বেত বামন নক্ষত্রের সর্বোচ্চ ভর একটি নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ। এই সীমা অতিক্রম করলে নক্ষত্র বিস্ফোরিত হয়ে সুপারনোভাতে পরিণত হয়। চন্দ্রশেখর তাই বই রেডিটেটিভ ট্রান্সফারের বিকিরণ স্থানান্তরের গাণিতিক তত্ত্বের একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন। এই বইটি জ্যোতির্পদার্থ বিজ্ঞানের একটি ক্লাসিক বই হিসেবে পরিচিত। পরবর্তীকালে স্টিফেন হকিং এবং অন্য বিজ্ঞানীরা তার কাজকে আরও এগিয়ে নিয়ে যান। তার গবেষণাগুলো শুধু জ্যোতির্পদার্থ বিজ্ঞান নয়, অন্যান্য পদার্থবিজ্ঞানের শাখাগুলোকেও প্রভাবিত করেছে। সংবাদ শিরোনামের পক্ষ থেকে সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরকে জানাই প্রণাম। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।